হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। প্রথমে আমি আলুটা কেটে নিয়েছি। আলুটাকে আমি কড়াই তেল দিয়ে আলুটাকে তুলে দিয়েছি নুন এবং হলুদ দিয়ে। তারপর আলুটাকে আমরা ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে। ভালো করে কষিয়ে আমরা ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধু, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে তুলে নেব। এপিট ওপিট করে ভালো করে লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিয়েছি। দেখো বন্ধু, আজ নিয়ে এসেছি দেশি মুরগির মাংস। এটাতে অল্প করে নুন আর হলুদ মেশানো আছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো এবং ওর সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমরা ওর মধ্যে রসুন দিয়ে দিয়েছি। রসুনটাকে মাঝখানে দিয়েছি যাতে ভালো করে ভাজা যায়। ভালো করে রসুনটা ভাজা হয়ে গেলে এরপর আমরা ওর সঙ্গে অ্যাড করব আদা বাটা। পেঁয়াজটা দেখো কত সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ যত সুন্দর ভাজাবে মাংসের কালার কিন্তু তত সুন্দর হবে। ভালো করে আদাটাকে ভেজে নিলাম। এরপর অ্যাড করলাম হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। ভালো করে মিক্সড করব হলুদ আর লঙ্কা গুঁড়োকে। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব। আর আমাদের যে রসুন বাটার জল ছিল সেটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর তুলে দিলাম মাংসতে আমার আগে থেকে লবণ মাখানো ছিল, তাই আমি এখন মশলার মতো নুন দিয়েছি। মাংসটা দিয়ে আমরা নাড়াচাড়া করব জোর আঁচে। ভালো করে আমরা কষাবো মাংসটাকে। এরপর আমরা একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে নাড়াচাড়া করব। দেখো বন্ধু, ঢাকনা খুলতে মাংসটা একটু কমে এসেছে। মাংসটা একটু কুক হয়েছে। এরপর মাংসটা নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট ছাড়া ছাড়া এটাকে নেড়ে নেব এবং এর থেকে একটু জল বেরোবে, সেটাতে আমরা মাংসটাকে কষিয়ে নেব। দেখো কতটা জল বেরিয়ে গেছে মাংসতে, ওটাতেই আমরা কষিয়ে নেব। কত সুন্দর কালারটা চলে এসেছে দেখো বন্ধুরা। পেঁয়াজ যদি সুন্দর করে ভাজা হয় তাহলে মাংসের কালারটাও সুন্দর আসে। আমরা মাংসটাকে আর কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে মাংসটা তেল ছেড়ে গেছে। এবার আমরা অন্য বাগালে করে একটু গরম জল করে নেব। এর মধ্যে আমরা একটু কষানোর সময় গরম মশলা অ্যাড করে দিচ্ছি। কিছুটা গরম মশলা আমি দিয়ে দিলাম কষানোর সময়। ভালো করে কষিয়ে নেব। এরপর আমরা ওতে জল অ্যাড করব। আমরা পাশের গ্যাসটাতে কিছুটা জল নিয়ে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। জলটাকে হালকা গরম করে আমরা এর মধ্যে ঢেলে দেব। মাংসটা সুন্দর কষানো হয়েছে। এরপর আমরা জল ঢেলে দিলাম, গরম জল ঢেলে দিলাম। তারপর আর একটু জলের প্রয়োজন হয়েছিল, তাই আমি আর একটু জল অ্যাড করলাম।
এরপর আমি মাংসটাকে ফুটতে দেব। ভালো করে মাংসটা ফুটে গেলে আবার আমরা ঢাকনা দিয়ে দেব। এবার আমরা এর মধ্যে আলুগুলো অ্যাড করে দেব। দেখো মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। এবার মাংসটা যখন ফুটে গেছে আমি তখন ওর মধ্যে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ হবে মাংসটা এবার আমি